হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুমি শুধুই আমার পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। তখন রিয়া বলল, মনটাই চাইতাছে রে তরে। তখন আমি বললাম, রিয়া চুপ করতে বলছি না, একদম চুপ করে বসে থাক। রিয়া বলল কিন্তু। তখন আমি বললাম, থাক তোরা দুজন মিলে ঝগড়া কর, আমি চলে যাই। তখন রিয়া বলল, সরি, এই যে মুখে আঙ্গুল দিলাম। তখন আমি বললাম, মিতু আমি শুধু জানতে চেয়েছি, বাস এর চেয়ে বেশি কিছু না। তুই কি আমার সাথে কোনো গেম খেলছিস নাকি আমার মনে হয় এসব তোর আগে থেকে প্ল্যান করা? তখন মিতু বলল, মাসুদ তরে বলছে আমি ওর সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছি, তাই তো? আর আমরা দুজন দুজনকেই ভালোবাসি। তখন আমি বললাম, তুই জানিস কিভাবে ও যে এই কথা বলল? তখন মিতু বলল, কারণ সব কিছুই আমি জানি। আমার কথা মতো মাসুদ এসব করছে। আর ওকে আমি এখানে এনেছি কেন জানিস? কারণ রিয়ার সব কিছু নাটক করে ভেঙে দিয়েছে, তাই আমিও একটু নাটক করলাম। তবে এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি। তখন আমি বললাম, তার মানে মাসুদ যা বলল সব মিথ্যা? তখন মিতু বলল, আমি আগে তোরে ঠিকই ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোর থেকে মাসুদই আমার জন্য বেটার আছে। আর মাসুদ আমার বেস্ট ফ্রেন্ড, এটা ঠিক। ও যে বলছে আমাকে ভালোবাসে এটাও ঠিক, কিন্তু ভয়ে ভয়ে বলতে পারে না, কারণ আমি তোর সাথে রিলেশনে ছিলাম। আর আমি জানতাম ও যে আমাকে ভালোবাসে, কিন্তু তখন আমি তোরে পছন্দ করতাম। তবে এখন সেটা অন্য বিষয়। তখন আমি বললাম, তাহলে তুই আমার পিছনে এভাবে পড়ে আসত কেন? কেন আমাকে এত অত্যাচার করছিস? যা গিয়ে মাসুদকে বিয়ে কর। মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল, ওকে তো বিয়ে করবই, তার আগে আরো কিছু কাজ আমার বাকি আছে। তোর মতো মাসুদ আমাকে আর যাই করুক ধোকা দিবে না। তখন আমি বললাম, তবে যা না, আমাকে কেন বিরক্ত করিস? মাসুদের কাছে যা। তখন মিতু বলল, তার আগে তোরে আমি বিয়ে করব। তখন রিয়া বলল, দেখ মিতু, লিমিট ক্রস করিস না। তখন আমি বললাম, রিয়া চুপ করতে বলছি না? কেন মিতু, আমার জীবনটা তুই এভাবে নষ্ট করতে চাস? তখন মিতু বলল, কেন মনে নাই যখন ওই ডাইনির সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত ছিলে, তখন মনে ছিল না আমার কথা? আমার শরীর জ্বলে গেছিল ওই ভিডিওটা দেখে। অনেক কান্না করছি আমি একা একা। তোরে আমি আগে বিয়ে করব, তারপর কি করব জানিস? মাসুদের সাথে তোর সামনে বাসর ঘর করব, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি নিজের বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবে। তখন তোর কেমন লাগবে আমিও দেখতে চাই। তবে আমি তোরে মাফ করব না, আর যাই করি। আর রিয়া, খেলা তো মাত্র শুরু। তুই তো আমাকে চ্যালেঞ্জ করছিলি না? এখন বুঝতে পারবি আমি কি জিনিস। তখন রিয়া বলল, তুই আর কি দেখাবি, আমিও দেখতে চাই। তো কর না ওকে বিয়ে, দেখি তোর কত সাহস আছে, কেমন আছে। তখন মিতু বলল, সাহসের কথা আমাকে বলিস না, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না। তখন রিয়া বলল, নিজের জীবনে বাঁচার আশা ছেড়ে দিছি, আমার যা আছে সব আকাশের জন্য। ওকে যদি না পাই, তাহলে আমি যে কি কি করতে পারি তুইও দেখতে পারবি। তখন মিতু বলল, এই জন্যই তো তোর সাথে আমার ভালো জমবে। একা একা কি আর খেলা যায় বল? তবে একটা কথাই মাথায় রাখবি সব সময়, তোদের একটা ভিডিও আমার কাছে আছে। সো আমি যাই বলবো শুনতে হবে, নইলে তো জানিসই কি করব। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে, তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে, যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন আমি বললাম, কেন আমরা নিজেদের মাঝে ঝগড়া করছি বলতো? আচ্ছা মিতু, রিয়া যদি তোর মায়ের পেটের বোন হতো, তাহলে এসব করতে পারতি আজকে? তখন মিতু বলল, তোর কেন এত দরদ লাগছে? তবে তোরে আমি বিয়ে করব, এটা শিওর। বিয়ের পর তোর জীবন আমি নরকে পরিবর্তন করব। যদি না করি তখন আমাকে বলিস। তখন রিয়া বলল, বসে বসে শুধু স্বপ্নই দেখ। তুই বিয়ের পর ওর জীবন নরক করবি, আর আমি ওকে বিয়ের পর রাজা বানিয়ে রাখবো। এখন আকাশ, তুই চিন্তা কর কার আইডিয়াটা বেস্ট। সেই ছোটবেলা থেকেই তোরে আমি ভালোবাসি, আর তুই বুঝিস না কেন? আমি তোর চাচাতো বোন বলে আমার সাথে প্রেম করা যায় না? আমি তো তোর মায়ের পেটের বোন না। তবে কিসের দ্বিধা করছিস তুই? হ্যাঁ, তোর জন্য আমি কি কি করি নাই বল? নিজের শরীর বিলিয়ে দিয়েও তোর মন পেলাম না। একটা মানুষ তার প্রিয়জনকে পেতে সব দিতে দিতে অন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কিছু দেওয়ার মতো নাই। যদি থাকলে বল, আমি তাও তোরে দিয়ে দিব। মানুষের ভালোবাসা কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না। তবে আমি তোরে অনেক কতটা ভালোবাসি সেটা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো না। তখন মিতু বলল, দেখ আমার সামনে নেকা কান্না কাঁদবি না, এসব আমার একদম পছন্দ না। তখন আমি বললাম, মিতু, আজকে তোর কাছে আমাদের একটা ভিডিও আছে বলে আমাকে তো
আটকালি, সাথে রিয়াকেও। তবে আমি বারবার একটা জিনিসের অপেক্ষা করি, সেটা হলো কি জানিস, সময়। তোদের যা মন চায় তাই কর, না করব না। আমি এখানে তোদের ডেকে আনছিলাম একটা সমাধান যদি করতে পারি, কিন্তু তোরা যে আমার কথা শুনবি না সেটা আমি আরো আগেই আন্দাজ করতে পারছিলাম। তখন রিয়া বলল, মিতু আমাকে কষ্ট দিলে তোরা আমি কিছুই বলতাম না, কিন্তু তুই আমার জানকে কষ্ট দিলে, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে যদি ভিডিওটা আমি না করতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না। আমি তো ভেবেছিলাম এটা করে আকাশকে বিয়ে করে ফেলবো, কিন্তু তুই এসে যে এমন ভিলেনের মতো আমাদের মাঝে বসবি জানতাম না রে। তখন মিতু বলল, রিয়া তোর উপর আমার আরো আগে থেকেই রাগ ছিল জানিস। আমি জানতাম তুই আকাশকে পছন্দ করিস, আমার নজর আরো আগে তোর উপর ছিল, কিন্তু তুই তো কম করিস নাই, ওর সাথে শারীরিক সম্পর্ক করলি, যেটা আমি সহ্য করতে পারি নাই। নইলে আজকে আমার আর আকাশের সুন্দর একটা সংসার থাকতো। সব তো শেষ করলি তুই, তোরে আমি তো এভাবে ছেড়ে দিব না, মনে রাখিস। তখন আমি বললাম, আমার এখন তোদের কথা শুনে কি মনে হচ্ছে জানিস, আমি একটা খেলার পুতুল, যেভাবে পারিস সেভাবেই আমাকে নাচাবি, আমি তোদের কথা মতো নাচবো, তাই তো? যা তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিছুই বলবো না। তখন চাচি বলল, রিয়া রিয়া কই তুই, তোর বাবা তোকে ডাকছে। তখন মিতু বলল, যা গিয়ে দেখ, তোর বাবা তোরে হাসপাতালে নিয়ে যাবে তোদের বাচ্চা নষ্ট করানোর জন্য। তখন রিয়া বলল, আরে তখন তো আমি নাটক করে পড়ে গিয়েছিলাম, আর আকাশের বাচ্চা যদি আমার পেটে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর চিন্তা করিস না, বাচ্চা যদিও থাকে নষ্ট করতে পারবে না, কারণ সব হাসপাতালে আমার হাত আছে। তবে তোর এই খেলা আমি খুব অল্প দিনেই শেষ করব, চিন্তা করিস না। তখন মিতু বলল, আরে যা যা, দেখা যাবে, তুই আর আমার কি করবি, বেশি কিছু হলে জানিস ভিডিও। এখন রিয়া বলল, তোর মতো মেয়ে আর কি বা পারবে ভয় দেখে কাজ ছাড়া, আর কতদিন যে থাকতে পারিস সেটা আমিও দেখবো নে, বস্তির মেয়ে কোথাকার। তখন মিতু বলল, তবে রে। তখন চাচি বলল, আরে রিয়া এখানে এসে বসে আছিস, সেই কখন থেকে তোর বাবা তোরে খুঁজে বেড়াচ্ছে, আর মিতু আমাদের বাসায় চল। তখন মিতু বলল, না মামি, আজকে বিকালে চলে যাব। তখন চাচি বলল, যা শুনছি সব কি সত্যি নাকি? তখন মিতু বলল, আরে না, কি যে বলেন মামি, ও কোথা থেকে আসছে আমি চিনি না পর্যন্ত, আর এসেই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিল, এজন্যই তো আগে বাড়িতে গিয়ে এসব সমাধান করতে হবে। তখন রিয়া বলল, ডাইনি কোথাকার, মিথ্যা কথা বলছিস কেন? তখন চাচি বলল, রিয়া এসব কি হচ্ছে, ও কিন্তু তোর বড় বোন। তখন রিয়া বলল, আমার যদি এমন বড় বোন থাকতো তাহলে ওকে আমি খুন করে জেলে যেতাম। তখন চাচি বলল, মিতু মা একটু বাহিরে যাবে, আকাশের সাথে আমার কিছু কথা ছিল। তখন মিতু বলল, মামি কেন নয়। মিতু রিয়ার দিকে চোখ লাল করে চলে গেল। তখন চাচি বলল, তুই দাঁড়িয়ে আছত কেন, তুইও যা। তখন রিয়া বলল, আম্মু আমি থাকি না। তখন চাচি বলল, তোরে যেতে বলছি। তখন রিয়া মন খারাপ করে চলে গেল। চাচি এসে আমার পাশে বসলো। তখন চাচি বলল, মন খারাপ বাবা? তখন আমি বললাম, দেখো না চাচি, যত খারাপ কিছু সব আমার সাথে কেন হয়, আমি কি দোষ করছি বলো? তখন চাচি বলল, আমি জানি বাবা, তোর এখানে কোনো দোষ নাই, আমার মেয়ে সেদিন আমাকে সব বলছে আর খুব কান্না করছে, কিন্তু আমি মা হয়ে কি আর করতে পারি বল? আর তুই নাকি ওকে বোনের নজরেই দেখিস, আর তোর বিয়ে ঠিক হয়ে যাবে এজন্যই ভয়ে এসব কিছু করে ফেলছে, কিন্তু মেয়েটা আমার অবুঝ, এত কিছু বোঝে নাই বাবা। আমি কি বলি, দেখ যা হয়েছে ভুলে যা, আর রিয়াকে নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যা, সব আমি রেডি করে দিব। তখন আমি বললাম, কি সব বলছেন চাচি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ভাবছো আমি তোমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব চাই, আর চাচা আমার মা বাবাকে আস্ত রাখবে? সেদিন দেখো নাই আমাকে কিভাবে মারছে। তখন চাচি বলল, বাবা আমি আর কি করতে পারি বল, তুই তো আমার ছেলের মতোই, তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না। তখন আমি বললাম, সব তোমার মেয়ের জন্যই হয়েছে জানো তুমি, ও আমাকে ভালোবাসতো বলতো, তাই বলে কি? তখন চাচি বলল, তুই তো আমাদের বাসায় গিয়ে বলতি আপু এই না সেই, শুধু আপু আর আপু, জানিস মানুষ জ্ঞান শূন্য কখন হয়, যখন তার কাছে বাঁচার মতো কোনো পথ থাকে না, বুঝলি? তখন আমি বললাম, চাচি দেখি সামনে কি হয়। তখন চাচি বলল, আমার তো রিয়ার জন্য ভয় হয়, যদি তোরে না পাই তাহলে সত্যি সত্যি নাকি? তখন আমি বললাম, ধুর চাচি, এসব আজব কথা বলিও না, এসব আমি দেখে নিব, এখন বাসায় যাও তো তুমি। তখন চাচি বলল, যা করবি ভেবেচিন্তে করিস, আর মিতুকে আমি নিজের মেয়ে মনে করতাম, আর ওই যে আজকে আমার মেয়ের মাথায় কুড়াল দিল। তখন আমি বললাম, তুমিও এটা জানো কিভাবে? তখন চাচি বলল, আমার মেয়ে আমাকে সব কিছুই খুলে বলছে,
তখন আমি বললাম আর কিছু বলা লাগবে না, তুমি এখন যাও। তখন চাচি বলল আমার মেয়ে কোন দিক দিয়ে কম বল তুই, যার কারণে ওকে তুই পছন্দ করিস না। তখন আমি বললাম তোমরা মা মেয়ে মিলে তো আমাকে পাগল বানিয়ে দিবে, এক কাজ করো আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের শান্তি হবে। তখন চাচি বলল খুব কষ্ট দিয়ে ফেলছি বুঝি আমার ছেলেটাকে। আমি বললাম যাও তো এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। চাচি চলে যাওয়ার পর চিন্তা করছি কি করব আমি, কিছুই মাথায় আসছে না। নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলি মন চাইতাছে। আসলে রিয়া আমার ভালোই চাই, কিন্তু ওকে তো আমি বোন হিসাবে দেখি, হঠাৎ করে কিভাবে সম্ভব? আর মিতু তো এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেও পারি নাই। বিকালে মিতু চলে যাবার আগে আমার কাছে এসে বলল, মিতু বলল কিরে আমি তো চলে যাচ্ছি, এখন তো তুই মনে হয় কয়েকটা দিন খুব খুশিতে থাকতে পারবি। তখন আমি বললাম তোর যদি মনে হয় আমি ভালো থাকবো তাহলে মনে কর তাই। তখন মিতু বলল প্রতিশোধের খেলা যেহেতু দুইজন মাঠে, তবে এটা মাথায় রাখবি তোরে আমি আগে বিয়ে করব, রিয়াকে তোর ধারের কাছেও আসতে দিব না। তখন আমি বললাম মিতু এসব আমার একদম ভালো লাগছে না, তোরা যা শুরু করলি। আচ্ছা তুই তো আমাকে বিয়ে করতে চাস, যা আমি তোরেই বিয়ে করব, এবার খুশি তো তুই, তবুও তোর কাছে হাত জোর করে বলছি এসব খেলা বন্ধ কর। তখন মিতু বলল তুই যে এভাবে পরাজয় মেনে নিবি আমি ভাবতেও পারি নাই। তখন আমি বললাম আমার আগের দিনগুলো মনে হলে খুব আফসোস হয় জানিস, যখন তুই খুব ভালো ছিলি এতটা রাগ তোর মাঝে ছিল না। তখন মিতু বলল আমি এমন হতে চাই নাই, আমাকে এমন করলি তুই, আর তোরে তো আমি এভাবে বিয়ে করব না। ওই কথায় আছে না গাছ মরবে ডালও ভাঙবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার। তখন আমি বললাম মানসি আমি অপরাধ করছি, আমি বারবার এই কথা তোর কাছে স্বীকার করি, তাও তুই এমন করিস কেন? তখন মিতু বলল তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করে, আমাকে রেখে নিজের চাচাতো বোনকে বিছানায় নিয়ে শুয়ে পড়িস, লজ্জা করে না? আবার আমার সামনে এসে বলিস আমি অপরাধী। তখন আমি বললাম দেখ মিতু সব কিছু একটা লিমিট থাকে, তুই কিন্তু এখন বেশি বেশি বাড়াবাড়ি করছিস। তখন মিতু বলল হ্যাঁ করছি, তুই কি করবি আমাকে? তখন আমি বললাম তুই আমার সামনে থেকে যা, আমার তো তোরে দেখার ইচ্ছাই হচ্ছে না এখন। তখন মিতু বলল এই কথা তোর মুখে মানায় না, ভুলে যাস না তুই আমার কাছে বন্দি। তখন আমি বললাম খুব ফস্তাবি রে তুই, তখন আমার কথা শুধু মনে পড়বে তোর, মনে রাখিস। তখন মিতু বলল আরে যা যা, তোর মতো ছেলে আমার পিছনে 10টা প্রতিদিন পড়ে থাকে। তখন আমি বললাম ভালো তো, তবে জানা ওদের বিয়ে কর, এভাবে আমার পিছনে পড়ে আসিস কেন? তখন মিতু বলল এত সহজে তোরে কিভাবে ছেড়ে দিব, ভিডিওটা দেখলে এখন আমার শরীর জ্বলে যায়। বলে মিতু আমার গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো। আমি মিতুকে বললাম স্যার বলছি আমার কষ্ট হচ্ছে। তখন মিতু বলল এর থেকে তোরা আমি আরো বেশি কষ্ট দিয়ে মারবো, মনে রাখিস। তখন হঠাৎ আমার আম্মু এসে বলল মিতু তুই এগুলো কি করছিস, আমার ছেলের গলা এভাবে চেপে ধরলি কেন? তখন মিতু আমার গলা ছেড়ে দিয়ে বলল আরে মামি আমি তো ওর সাথে মজা করছিলাম একটু, আসি রে আকাশ, নাকি আমাকে একটু আগিয়ে দিয়ে আসবি? তখন আম্মু বলল তুমি যাও, ওর একটু কাজ আছে এখন। মিতু আমার কানের কাছে এসে বলল খুব শীঘ্রই আবার তোর আর রিয়ার সাথে দেখা হবে, তবে বিয়ের সাজে মনে রাখিস। এই বলে মিতু হাসতে হাসতে চলে গেল। তখন আম্মু বলল বাবা কি হয়েছে রে, তোকে খুব টেনশন দেখাচ্ছে। তখন আমি বললাম কি হয়েছে না, যত সমস্যা আছে সব আমাকে একসাথে চেপে ধরছে, মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই নাই। তখন আম্মু বলল এখানে বস। আম্মু আমাকে সোফায় নিয়ে বসিয়ে তখন আম্মু বলল দেখ বাবা অপরাধ যেহেতু করে ফেললি তো কি আর করবি, আমি বলে কি সব কিছু ভুলে রিয়াকে নিয়ে পালিয়ে যা। তখন আমি বললাম চাচির মতো তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই না, আমি পালিয়ে চলে গেলে তোমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তখন আম্মু বলল আমাদের কথা আর চিন্তা করে কি হবে, আমরা এখন বুড়ো হয়ে গেছি, মরলেও কোনো কিছু হবে না, তুই এসব চিন্তা করিস না। তখন আমি বললাম আমার জীবনে কে আছে বলো, তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আর তোমরাই যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? বলতে বলতে আমার চোখের পানি চলে এসে পড়লো। তখন আম্মু বলল দেখ পাগল ছেলে, এভাবে কান্না করা লাগে? বাবা আমার মেয়েটার জন্য চিন্তা হয়, এখনো তো এত কিছু বোঝে না। সেদিন আমার কাছে এসে কান্না করতে করতে বলল তরে যদি না পাই সে সেই সময়ই বিষ খাবে। সত্যি বাবা মেয়েটা একদম অবুঝ, আমার মেয়ে নাই তো কি হয়েছে, ও তো আমার চোখের সামনেই বড় হয়েছে, তাই ওকে কিভাবে আমি কষ্টের মাঝে দেখি বল? তখন আমি বললাম তো রিয়ার কথা তো বলে ফেললে, তো মিতুর কি হবে? ওর কথা একবার চিন্তা করছো তুমি? ও তো আমাকে কম ভালোবাসতো না। তখন আমার আম্মু বলল আমি বুকে হাত দিয়ে বলতে পারি রিয়া তোরে যতটা ভালোবাসে মিতু এতটা ভালোবাসতে পারবে না তোরে। আজকের পার্টটা এখানে এন্ড করলাম, কিন্তু গাইস পার্ট 5 থাকবো ধামাকা, পুরাই বুম। তো
পার্ট 5 খুবই ইন্টারেস্টিং থাকবে। ভিডিও লাইক টার্গেট 4K, কমেন্ট টার্গেট 1K।